হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের যাদের যাদের সামনে সেমিস্টার 4 পরীক্ষা, অর্থাৎ যাদের যাদের এইচএস পরীক্ষা রয়েছে 2026 সাল, তাদের জন্য উচ্চ মাধ্যমিক এই ইতিহাসের সাজেশন তৈরি করা হয়েছে। এই সাজেশন প্রশ্নগুলো অত্যন্ত ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ইতিহাস পরীক্ষা দেবে 21শে ফেব্রুয়ারি তারিখে, তারা অবশ্যই এই প্রশ্নগুলো আগে দেখে নিও, একবার ঝালিয়ে নিও, একবার রিভিশন করে নিও। এই প্রশ্নগুলো অত্যন্তই গুরুত্বপূর্ণ। এছাড়া অন্য যে সমস্ত তোমাদের সিলেবাসে রয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর গুরুত্ব অনেকটাই বেশি। তো চলো প্রশ্নগুলো সেগুলো আলোচনা করে নেওয়া যাক, যেগুলো তোমাদের ইতিহাসে আসতে চলেছে আগামী প্রশ্ন। তো এখানে প্রশ্নর আলোচ্য বিষয় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইচএস 4th সেমিস্টারে তোমাদের রয়েছে। এখানে যে জিনিসগুলো আমরা জানবো আজকে সেগুলো হচ্ছে যে ইউনিট 3 থেকে এই যে বিদ্রোহ এবং ব্রিটিশ রাজ সম্পর্কে আজকে আমরা জানবো। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 3-4 নম্বরের প্রশ্ন তোমাদের এগুলো আসতে চলেছে। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের যে 1857 যে খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্ক করে রাখতে পারো। প্রত্যক্ষ কারণ জিজ্ঞেস করেছে, তো প্রত্যক্ষ কারণ কী ছিল। নেক্সট কোশ্চেন হচ্ছে মহারানীর ঘোষণাপত্র 1857 বিদ্রোহের পর যে মহারানীর যে ঘোষণাপত্র হয়েছিল, তো এই মহারানীর ঘোষণাপত্রের যে কী গুরুত্ব ছিল, রাজনৈতিক এবং সামাজিক গুরুত্ব কী ছিল সেটা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন রয়েছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ যে হয়েছিল, মঙ্গল পাণ্ডের কী অবদান ছিল সেটা তোমরা আলোচনা করো। এরপরে হচ্ছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি শুধুমাত্র সিপাহী বিদ্রোহ বলবো, এই জিনিসটা আলোচনা করতে দিয়েছে, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে মহাবিদ্রোহ বলার সপক্ষে 3টি যুক্ত দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1857 সালের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণগুলি কী ছিল, সামাজিক কারণগুলি কী ছিল। এরপরে হচ্ছে সৈন্যদের কারণ কী ছিল বিদ্রোহ করার। এরপরে ছিল হচ্ছে ধার্মিক কারণগুলো কী ছিল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে চলেছে উচ্চ মাধ্যমিক বোর্ড। 1857 সালের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ আলোচনা হয়ে গেল। 7 নম্বর, বাংলার শিক্ষিত সমাজ কেন 1857 সালের বিদ্রোহে অংশগ্রহণ করেনি, এটা হচ্ছে ব্যাখ্যা করতে দিয়েছে। অথবা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল সেটা আলোচনা করো। অথবা 1857 সালের বিদ্রোহের প্রতি ভারতীয় শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল তা বিশ্লেষণ করো। এই 3টা থেকে হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ ভিভিআই প্রশ্ন। নেক্সট হচ্ছে যে সিপাহী বিদ্রোহের ব্যর্থতার 4টি কারণ লেখো। ব্যর্থ কী জন্য হয়েছিল এটা লিখতে বলেছে। নেক্সট বলেছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণসমূহ আলোচনা করো। কী জন্য বিদ্রোহ হয়েছিল অথবা দিয়ে একই প্রশ্ন। 9 নম্বর, সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলার পশ্চাতে পেছনে কী যুক্তি রয়েছে বোঝাও। 1857 সালের বিদ্রোহের সামাজিক কারণগুলি কী ছিল, সামাজিক কারণ, ধার্মিক কারণ, অর্থনৈতিক কারণ, এইগুলো সব প্রশ্নগুলো তোমাদের জিজ্ঞেস করতে চলেছে। 11 নম্বর, সিপাহী বিদ্রোহের অর্থনৈতিক কারণগুলো। 12 নম্বর প্রশ্ন, জে.বি. নটন সিপাহী বিদ্রোহকে গণবিদ্রোহ বলার পশ্চাতে কী জন্য বলেছেন, এর যুক্তিগুলো বর্ণনা করো। 13 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলার পেছনে কী যুক্তি রয়েছে সেটা বলো। 14 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের স্বরূপ ও চরিত্র বিশ্লেষণ করো। অথবা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ যে হয়েছিল এর প্রকৃতি কী ছিল তা ব্যাখ্যা করো। এই মহাবিদ্রোহ কতদূর কী হয়েছিল না হয়েছিল তার প্রকৃতি ব্যাখ্যা করতে কিন্তু এখানে বলেছে। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে ইউনিট 4 থেকে, জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদী থেকে। সংক্ষিপ্ত উত্তরের ধরন হচ্ছে 3-4 নম্বরের। আবার এটা অন্য পরবর্তী চ্যাপ্টার যে দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবনের থিওডর বেগের ভূমিকা আলোচনা করো। হিন্দু মহাসভা প্রতিষ্ঠার পেছনে 3টি উদ্দেশ্য লেখো। অথবা হিন্দু মহাসভা সম্পর্কে কী জানো সেটা কিন্তু লিখতে বলেছে। ভারতের জাতীয়বাদী আন্দোলনে হিন্দু মহাসভার কী ভূমিকা ছিল সেটা হচ্ছে লেখো। ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং সাইমন কমিশন কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইমন কমিশনের বিরোধী আন্দোলনের বৈশিষ্ট্য ও ব্যর্থতা বিশদভাবে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, কংগ্রেসের সুরাট বিভাজন কবে এবং কেন হয়েছিল, সুরাট অধিবেশন যে হয়েছিল সেখানে কী বিভাজন হয়েছিল। 7 নম্বর, সত্যাগ্রহের আদর্শ কী ছিল। গান্ধীজি যে সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন, তো এই সত্যাগ্রহের আন্দোলনের বৈশিষ্ট্য বিশ্লেষণ কী ছিল এটা জানতে চেয়েছে। অথবা সত্যাগ্রহ বলতে কী বোঝায়, এর মৌলিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দের নেহেরু রিপোর্ট কী। 9 নম্বর প্রশ্ন, টিকা লেখো। অনুশীলন সমিতি কী জিনিস, টিকা লেখো। আর্য সমাজ কীভাবে হিন্দু সাম্প্রদায়িকতার প্রেক্ষাপট তৈরি করেছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আর্য সমাজ থেকে প্রশ্ন হতে পারে। 11 নম্বর প্রশ্ন, দিল্লি ঘোষণাপত্র সংক্ষেপে বিশেষভাবে লেখো। 12 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে এলান অক্টাভিয়ান হিউমের কী ভূমিকা ছিল সেটা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনের গান্ধী অহিংসা দর্শনের প্রভাব বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, গদর পার্টির কার্যকলাপ আলোচনা করো।
15 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ ফৌজ এর পূর্ণরূপ কী ছিল? আইএন এর পূর্ণরূপটা কী? যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এই যে ভূমিকা এবং সংক্ষেপে উল্লেখ করো, এটা কে তৈরি করেছিল এবং পরে কার হাতে দায়িত্ব দেওয়া হয়, এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। 1946 সালে যে নৌ বিদ্রোহ হয়েছিল, এই নৌ বিদ্রোহের কারণগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নৌ বিদ্রোহ কেন হয়েছিল, কী কারণ ছিল। 17 নম্বর প্রশ্ন, নাসিক ষড়যন্ত্র মামলা কী ছিল? বাঘা যতীন ও বীর সাভারকার কেন স্মরণীয়? বাঘা যতীন এবং বীর সাভারকার কেন স্মরণীয়? যতীন্দ্রনাথ কী জন্য স্মরণীয়, এগুলো জানতে চেয়েছে। 19 নম্বর প্রশ্ন, জাতীয়বাদী আন্দোলনের অন্যতম নেতৃত্ব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে রাষ্ট্রগুরু কেন বলা হয়? রাষ্ট্রগুরু বলার পেছনে কী যুক্তি রয়েছে তা ব্যাখ্যা করো। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কোথায় হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাইতে 1885 সাল। 1885 সালে বোম্বাই হয়েছিল, যার প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি, WCB উমেশচন্দ্র ব্যানার্জি। 20 নম্বর প্রশ্ন, যা ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব দুটি উল্লেখ করো। ভারতের অর্থনীতিতে বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? দুটি বিষয় উল্লেখ করতে বলেছে। চরমপন্থী ও নরমপন্থী মতবাদের মধ্যে কী পার্থক্য আলোচনা করো। চরমপন্থী এবং নরমপন্থী। পরবর্তী প্রশ্ন, চরমপন্থী ও নরমপন্থী মতবাদের মধ্যে পার্থক্য আলোচনা করা হয়ে গেছে। খেদা সত্যাগ্রহের পটভূমি কী ছিল? খেদা সত্যাগ্রহ কোথায় হয়েছিল, কেন হয়েছিল, কে করেছিল? মাউন্ট বেটনের রয়ে দাদা বলতে কী বোঝো? অথবা ভারতের ক্ষমতা হস্তান্তরের প্রসঙ্গে মাউন্ট বেটনের কী প্রভাব ছিল তা আলোচনা করো। টিকা লেখো, সিমলা দৈত্য। অপারেশন সার্চলাইট বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে 8 নম্বর প্রশ্ন হবে তোমাদের এই চ্যাপ্টার থেকে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আলিগড় আন্দোলনকে শের সৈয়দ আহমেদ খানের কী ভূমিকা ছিল আলিগড় আন্দোলনে। এরপরে কী কারণে চরমপন্থী জাতীয়বাদী আন্দোলন শুরু হয়েছিল? নরমপন্থী ও চরমপন্থী আন্দোলনের কার্যকলাপের পার্থক্য লেখো। গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলনের কারণ আলোচনা করো। এই আন্দোলন কতদূর সফল হয়েছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনে পটভূমি কী ছিল? এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু আর আজাদ হিন্দ ফৌজ কী অবদান রেখেছিল সেটা আলোচনা করতে বলেছে। 7 নম্বর প্রশ্ন, যে 1946 সালের নৌ বিদ্রোহের কারণ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু 4 নম্বর প্রশ্নেও ছিল, 8 নম্বর প্রশ্নতেও রয়েছে। নৌ বিদ্রোহ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অহিংস অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। ভারতীয় নারী সমাজের অসহযোগ আন্দোলনে কীভাবে ভূমিকা পালন করেছিল ভারতীয় নারী সমাজ? সাইমন কমিশন বিরোধী আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে সবগুলোই কিন্তু আসার মতো প্রশ্ন। জোট নিরপেক্ষ নীতি কী? ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। জোট নিরপেক্ষ নীতি কী? এই জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ বা প্রেক্ষাপট আলোচনা করো। ভারতীয় জাতীয় আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর আবির্ভাব কীভাবে হয়েছিল তা আলোচনা করো। পরবর্তীতে রয়েছে ইউনিট 5, সংবিধানের গঠন আর আন্তর্জাতিক সম্পর্ক সংক্ষিপ্ত আলোচনা করো। 3-4 নম্বরের প্রশ্ন। জোট নিরপেক্ষ নীতি কী? জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ প্রেক্ষাপট আলোচনা করো। জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের কী ভূমিকা ছিল সেটা আলোচনা করো। 3 নম্বর, ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? দুটি বিষয় এখানে উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের কী উদ্দেশ্যে গঠন করা হয়েছিল? গণপরিষদ কবে গঠন করা হয়েছিল? কেন গঠন করা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 1924 খ্রিস্টাব্দে নেহেরু রিপোর্ট কী? নেহেরু আর মোহালনবিস মডেল কী? ডক্টর মনমোহন সিংকে কি ভারতীয় অর্থনীতির উদারীকরণবাদের জনক বলা যায়? অবশ্যই। এই সময় হচ্ছে এলপিজি সিস্টেম ভারতে নিয়ে এসেছিল মনমোহন সিংয়ের টাইমে। এলপিজি অর্থাৎ লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই 3টা জিনিস কিন্তু শুরু করা হয়েছিল। এখানে এলপিজি মানে আমরা বাড়িতে যে রান্নার গ্যাস ইউজ করি সেটা কিন্তু নয়। এলপিজি মানে হচ্ছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তো এই যে উদারীকরণ, এটা হচ্ছে শুরু করা হয়েছিল ডক্টর মনমোহন সিং যখন ভারতের অর্থমন্ত্রী ছিলেন, সেই সময় কিন্তু এটা দেখা গিয়েছিল। তো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে। ইউনিট 6, রাষ্ট্র নির্মাণ ও তৎসম্পর্কিত বিষয়সমূহ। 3-4 নম্বরের প্রশ্ন হতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের কী ভূমিকা ছিল? আন্দোলন করো। একে কিন্তু বাংলাদেশে বঙ্গবন্ধু বলা হয়। বাংলাদেশে বঙ্গবন্ধু নামে অভিহিত করা হয় কাকে? শেখ মুজিবুর রহমানকে। এরপরে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভারতের ভূমিকা কী ছিল? আলোচনা করো। 1971 সালে ইন্দো পাক যুদ্ধে সমাপ্তিতে সিমলা চুক্তি কী ভূমিকা পালন করেছিল? লেখো। টিকা লেখো, বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু অর্থাৎ বললাম এক্ষুনি মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান। 69-এর গণ অভ্যুত্থান আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর কী ভূমিকা ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে রয়েছে আর নেই। তো তোমাদের এইগুলো প্রশ্ন যেগুলো ছিল সেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব বাছাই করে এই প্রশ্নগুলো নিয়ে আসা হয়েছে। তোমাদের সকলকেই বেস্ট অফ লাক। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হবে এবং খুব ভালো হবে। শেষ মুহূর্তের পরিস্থিতি, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ঝালিয়ে নেবে।
দেখে নেবে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ বলেই একবার আলোচনা করে দিলাম। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে তোমাদের যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের এখানে সাজেশন কয়েকটা প্রশ্নগুলো দেওয়া হবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তখন ধৈর্য ধরে দেখার জন্য এবং সময় দিয়ে দেখার জন্য, অবশ্যই তোমাদের সামনে পরীক্ষা রয়েছে, তার জন্য অত্যন্ত তোমাদেরকে ধন্যবাদ।